নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল বাজারে এসে গিয়েছি আর দেখো একদম টাটকা চিংড়ি থেকে শুরু করে অনেক কিছু মাছ কিনতে এসেছি। আর আজকের ভিডিওটি কি নিয়ে থাকছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে চলো দেখে নিই কী কী এখানে মাছ কিনছি। তো ছোট চিংড়ি নিলাম, বড় চিংড়ি নিলাম, তার সাথে একটু পুঁই শাক নিয়ে নিচ্ছি আর এখানে একটু টমেটো নিচ্ছি। আর তার সাথে দেখো কুমড়োগুলো কিন্তু বেশ টাটকা, কুমড়ো আর কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। আর এখানে পাবদা মাছও কিছু নিয়ে নিচ্ছি। দেখো পাবদা মাছগুলো ভীষণ ফ্রেশ রয়েছে, তো এগুলো বেছে দিচ্ছে আর কি। আর এই বড় কাতলা মাছটা নিলাম, আর তার সাথে রয়েছে এই যে ভেটকি মাছের ফিলে। আর এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি বা কিসের জন্য নিচ্ছি তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। তো আমি বাড়ি ফিরে গিয়েছি। এইবারে আমি সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। দেখো এখানে সব সবজি কেটে সাজিয়ে রেখেছি এক এক করে রান্নায় বসাবো বলে। তো এখানে ভাজাভুজির কিছু জিনিস কেটে রেখেছি, যেমন বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আরও অনেক কিছু রয়েছে, পরে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কাতলা মাছ রয়েছে, এই দেখো বড় সাইজের একদম। আর চিংড়ি মাছ, ছোট চিংড়ি রয়েছে, ভেটকি মাছের ফিলে রয়েছে, পাবদা মাছ রয়েছে, আর চিংড়ি মাছ রয়েছে। খুব অল্প এবারে নিয়েছি। কেন নিয়েছি সেটা অবশ্যই বলবো, তোমরা ভাববে কেন অল্প বললাম। তো পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটু চিকেন রয়েছে, যদিও চিকেনটা কিন্তু আমার এই পারপাস লাগবে না, জাস্ট এনেছি, অন্যদিন হবে। তো দেখো এখানে সব মাছ আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর তার সাথে সবজিগুলোকেও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো দেখো সবজিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে আমি সাজিয়ে রেখে দিয়েছি, এক এক করে রান্না বসাবো আর সব কিছু সেই জন্য রেডি করে নিয়েছি। তো চলো এবার তোমাদের বলি আজকে কি রয়েছে। আজকে আমার শ্বশুরমশাই মানে আমার বাবার জন্মদিন করছি। প্রত্যেক বছরই করি, এটা নতুন না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি হয়তো এই বছরই। তো দেখো এখানে আলু ভাজা দিয়ে দিলাম, এখানে বেগুন ভাজাও হয়ে গিয়েছে আর কি। তো সেগুলো তো আর ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, ভিডিওটি অনেক বড় অমনিই হয়ে গিয়েছে, তো আরও ভিডিওটি বড় হতে থাকবে। তো এখানে গাজর ভাজা রয়েছে, বরবটি ভাজা রয়েছে, কুমড়ো ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজা রয়েছে। আচ্ছা, এত ভাজার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই কিন্তু ভাজা খেতেই ভালোবাসেন, আর আমি কিন্তু একদম ভাজা অল্পই দিই, বেশি দেব না, কারণ বয়স হচ্ছে। তো যাই হোক, কিছু তো করতেই হবে অন্তত ভাজা, বাবা যেহেতু ভালোবাসে। আর এই দিকে তো জন্মদিনের পায়েস ছাড়া একদমই হবে না। তো দেখো পায়েস বসিয়ে দিয়েছি। এবার চলো আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো তোমরা দেখতেই পেলে যে কি কি রান্না আমি করেছি, আর সব ভিডিও তো নেওয়া হয়নি, তবে কি কি মেনুতে ছিল সেটা অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো আমিও রেডি হয়ে গিয়েছি, রান্না টান্না করে একটু ক্লান্ত বটে, কিন্তু আমার কিন্তু ভীষণ এনার্জি সব ব্যাপারে, তো আমি চটপট রেডি হতেও পারি। তো দেখো সুন্দরভাবে আমি সেজে নিয়েছি, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও, আমাকে কীরকম দেখতে লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর
এই দেখো আমি একদম ফুল কমপ্লিটলি রেডি। এইবারে আমি আমার শ্বশুরমশাইকে ডাকবো আর কেক কাটিং হবে। তার আগে চলো কেকটা একটু সাজিয়ে নিই। তো এই যে আমার হাজব্যান্ড কেকটা নিয়ে চলে এসেছে, আর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি কেকটা কেমন দেখতে। তো দেখো এখানে আমি সব কিছু সাজিয়ে নেওয়ার জন্য রেডি করছি। এই দেখো কেকটা এনেছে, তবে আমরা যেহেতু 3-4 জন ফ্যামিলি মেম্বার, সেই জন্য খুব বড় কেকের প্রয়োজন পড়ে না, একদম ছোট্টর ওপর কেকটা, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তোমরা হয়তো দেখবে। এই দেখো কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ কিউট দেখতে। দেখো এই দেখো কেকটা খুব সুন্দর, আর তার মধ্যে বাবা লেখা রয়েছে, যেহেতু বাবার জন্মদিন তাই। আর তোমরা সবাই আমার বাবাকে মানে উইশ করো, আর সবাই একটু প্রার্থনা করো যাতে ভালো থাকে উনি। আর চলো এই দেখো আমি রান্নাঘরে কিন্তু সাজাচ্ছিলাম বাবার প্লেটটা। তো আমার হাজব্যান্ড এসেছিল, আমি বললাম চলো একটু ভিডিও নিয়ে নাও। এই দেখো এখানে আমি যে মেন প্লেটটা তাতে ভাত দিলাম আর একটু পাতুরি সাজালাম, আর এইদিকে বাবার কেক কাটিংটাও স্টার্ট করছি। আমি একদিক দিয়ে রান্নার জোগাড় করছিলাম খেতে দেওয়ার, একদিকে কেক কাটিংও হচ্ছিল, কারণ আমি চেয়েছিলাম একদম গরম গরম খাবার সার্ভ করার জন্য বাবাকে, সেই জন্য। তো দেখো আমার ছেলেও দাদাইকে কেক খাইয়ে দিল, আমিও বাবাকে কেক খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো এটা আমার শ্বশুর মশাই আর কি বাবা। তো 12 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, আর 12 বছর ধরেই আমি এটা করে আসছি। আর এই যে এটা আমার হাজব্যান্ড, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আর এই দেখো এখানে আমি সব কিছু রেডি করছি। তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রেডি করি। তো তোমরা দেখতেই পেলে। আর চলো এবার কী কী মেনু ছিল দেখাই। ভাত ছিল, আর এখানে ছিল ভেটকি মাছের পাতুরি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর ছিল গাজর ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, আর কলা ভাজা ছিল। আর এদিকে ছিল উচ্ছে চচ্চড়ি, একটি ডাল ছিল যেটি মসুর ডাল দিয়ে নারকেল দিয়ে বানাই, এটা স্পেশালি বাবার জন্য, বাবা ভীষণ ভালোবাসে। আর পুঁই শাক ছিল চিংড়ি মাছ দিয়ে, স্যালাড, দই, আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি, মিষ্টি, এখানেও রয়েছে 5 রকমের মিষ্টি, পায়েস আর চাটনি। এই ছিল আমার রান্না। যদিও আমি এবছর খুবই কম রান্না করেছি, অন্য বছর কিন্তু অনেক 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 আইটেম থাকে। তো বাবার বয়স হচ্ছে, বাবা খেতে পারবে না জানি, সেই জন্য যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার। আর অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটি। এবার চলো বাবাকে পায়েসটা খাইয়ে দিই। তো এই যে পায়েসটা সবার আগে বাবাকে খাইয়ে দিচ্ছি, তারপরে আদার্স সব কিছু হবে। তো যেহেতু আমরা বাঙালি মতেই সবটা মানি, হয়তো কেক কাটিংটা এখন নতুনত্ব, কিন্তু পায়েসটা তো আমাদের মানে অনেক পুরনো রীতি। তো চলো বাবা অনেক তৃপ্তি করে খাচ্ছে, বাবার জন্য সবাই ব্লেস জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।